মাদ্রাসা ছুটি হয়ে গেছে। প্রত্যেকটা ছাত্র তার ব্যাগ, জিনিসপত্র, প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবগুলো গুছাইতেছে। কিন্তু পাশে আরেকটা ভাইকে লক্ষ্য করুন, ছোট্ট ভাই। এই ভাইটা দেখুন, তার মুখটা মলিন হয়ে আছে। তার মুখের দিকে তাকালে কষ্টে বুকটা ফেটে যায় আমার। সবাই যদি একটু লক্ষ্য করে দেখেন, তার কষ্টে তার মুখের যে চাহনিটা দেখলে কজিলাটা ফেটে যায় কষ্টে। দেখুন, সবার কিন্তু যার যার মতো করে সব কিছু গোছাইতেছে, ব্যাগট্যাগ, বই খাতা সব কিছু গোছাইতেছে। কিন্তু এই ভাইটি, তার চেহারায় কোনো খুশি নাই। অন্য ছাত্ররা কিন্তু খুশি হয়েছে, তার বাড়িতে যাবে, কত খুশি। কিন্তু এই ভাইটাকে যদি একটু লক্ষ্য করে দেখেন, সে কিন্তু একটুও খুশি না। তার মুখটা মলিন হয়ে আছে। তার মুখের দিকে তাকালি মনে হয় তার মানে চেহারাটাই বলে দিচ্ছে সে অনেক কষ্টে আছে। কারণ এই ভাইটি হচ্ছে ইতিমদের কষ্ট সেই বুঝে যে ভাইটি ইতিম হয়েছে, যে ভাইটির বাবা মা এই দুনিয়াতে না আছে, সেই বুঝে ইতিমের কি কষ্ট। ইতিম তো আমাদের প্রিয় নবীজি ছিলেন, ইতিম ছিলেন। এই ভাইটি দেখুন, ছোট্ট ভাইটি, তার মুখটা দেখলে কষ্টে বুকটা ফেটে যায়। তার মুখ চেহারাটাই বলে দিচ্ছে তার অনেক ভেতরে অনেক কষ্ট। কারণ প্রত্যেকটা ছাত্র কিন্তু তার সব কিছু গুছাইতেছে, সে কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে। তার মুখটার মধ্যে তাকালে মনে হয়, তার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, সে দেখে মনে হচ্ছে সে অনেক কষ্টে আছে, তার অনেক কষ্ট। ইতিম যারা, তারা কিন্তু এরকমভাবেই থাকে ভাই। এই ভাইটাকে একটু লক্ষ্য করে দেখুন, সেই ইতিম, তার কেউ নাই। তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কারণ ছুটি হয়ে গেছে সবাই যার যার মতো করে চলে যাবে, কিন্তু তার কেউ নাই, সে কিন্তু যেতে পারবে না। সে হচ্ছে ইতিম। যারা ইতিমদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবেন। যারা এই ভিডিওটি দেখছেন, এই ভাইটাকে দেখে যদি একটু মায়া লাগে, অবশ্যই এই ভাইটার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যে যারা ইতিম হয় তারা কত কষ্টে থাকে। এই ছোট্ট ভাইটাকে দেখুন, সে কিন্তু অনেক কষ্টে আছে, অনেক কষ্ট পাচ্ছে। সবাই এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার ভবিষ্যৎ সব কিছু যেন ভালো করেন। এই ভাইটার আল্লাহ তাআলা যেন এই ভাইটার মনের আশা পূরণ করেন। বলতে এই ভাইটা যেহেতু মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লাহ তাআলা যেন এই ভাইটার মনের আশা পূরণ করেন। বড় একটা হাফেজ বানান, বড় একটা মাওলানা বানান, বড় একটা মুহাদ্দিস বানান। আল্লাহ, তুমি এই ভাইটার মনের আশা পূরণ করে দিও, আমিন। এই ভাইটা কিন্তু অনেক কষ্ট নিয়ে সে কিন্তু এই জায়গায় লেখাপড়া করে, কারণ ইতিমদের কষ্ট তারাই বুঝে, যারা ইতিম। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু ইতিম ছিলেন। ওনার অনেক কষ্ট হইতো, তিনি ইতিমদেরকে কষ্ট দিতে না বলছেন। যারা এই ভাইটাকে দেখে ভালো কষ্ট হচ্ছে, যাদের অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনার আশেপাশে যদি ইতিম কোনো বাচ্চা থাকে, তাদেরকে স্নেহ করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। কারণ ইতিমদেরকে ভালোবাসা দিলে সেই ভালোবাসা কখনো বৃথা যায় না। যারা আমার এই ভিডিওটি দেখছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।